রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি। সেটি হচ্ছে, গতকালকে আমার দুঃসম্পর্কের এক দাদির বোন মারা গিয়েছে। আমি ঢাকা থেকে গিয়েছিলাম গ্রামে, জানাজা নামাজ পড়েছি, মাইয়াতকে দাফন করেছি। সব কিছু করার পর সেখানে দেখলাম একটা প্রথা, একটা রীতিনীতি, নতুন একটা রীতিনীতি দেখলাম। সেটি হচ্ছে, মাইয়াতকে দাফন কাফন সব কিছু সম্পন্ন করার পরে তার ছেলেকে, মাইয়াতের ছেলেকে ডেকে এনে কবরের পাশে বসিয়ে এভাবে হাত কবর উপর রেখে তারপরে একজন হুজুর দেখছি তাকে বলে দিচ্ছে, আম্মা জান, আমি আপনার ছেলে, আপনার শিহরে উপস্থিত আছি, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে সওয়াল জবাব দিন, মুনকার নাকিরের সওয়াল জবাবের উত্তর দিন। এভাবে দেখছি বলে দিচ্ছে যে আপনি বলুন, আমাদের রব হচ্ছে আল্লাহ, তারপরে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাইয়েরা, এই রীতিনীতি এটি টাঙ্গাইলের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই যে একটা রীতিনীতি, একটা রেওয়াজ, যে মৃত ব্যক্তিকে দাফন কাফন সম্পন্ন করে তার কবরের পাশে গিয়ে বসে এভাবে হাত রেখে বলা যে আম্মা জান, আপনি আপনার ছেলে, আপনার শিহরে উপস্থিত আছি, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে মুনকার নাকিরের সওয়াল জবাব দিন। এই যে কথাগুলো, এগুলো আপনারা আপনাদের নিজের জ্ঞানে বলেন তো দেখি। একজন ব্যক্তি যখন মরে যায়, হাদিসের ভিতরে এসেছে তার দুনিয়ার সাথে সম্পর্ক, নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যায়। তো এই যে কবরের পাশে গিয়ে একজন ব্যক্তি বলে দিচ্ছে, এর দ্বারা তার কি ফায়দা হচ্ছে? সে কি ফায়দা হচ্ছে? এমন তো না যে তার ছেলে এটা বলে দিচ্ছে, সওয়াল জবাবগুলো বলে দিচ্ছে, সে কবরের ভিতর থেকে শুনে শুনে এভাবে বলে দিচ্ছে। তাহলে তো দুনিয়ার সাধারণ পরীক্ষার মতো হয়ে গেল, যে একজনে নকল করে দেয়, আরেকজনে বসে বসে লিখে। তাহলে দুনিয়ার পরীক্ষা আর কবরের পরীক্ষার মাঝে পার্থক্য কি থাকলো? এগুলো আসলে আমাদের সাধারণ কমন সেন্সেই কিন্তু বিষয়গুলো ধরে, কিন্তু আমরা এগুলো কখনো সাধারণভাবে আমরা আমাদের মেধাকে খাটাই না, যার কারণে আমরা এই কুসংস্কার এবং বেদাতের মতো রীতিনীতির ভিতরে আমরা নিমজ্জিত রয়েছি। আপনি যদি পুরা কোরআন হাদিস স্টাডি করেন, কোথাও এ ধরনের কোনো বিষয়